আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দুরুস আল মুতুন এই প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো করছি তার ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হচ্ছে আল কোরআনুল কারীম এর সংক্ষিপ্ত অনুবাদ তাফসির। আল কোরআনুল কারীমের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির নিয়ে আমাদের আজকের ক্লাস। এবং আজকের আমাদের ক্লাসটি আমরা যে কিতাব অবলম্বন করব সেটা হচ্ছে আল মুখতাসর ফি তাফসিরিল কোরআনিল কারীম, যেটা জামাআতু মিন উলামাইত তাফসির, অর্থাৎ তাফসিরের উলামাদের একটি দল যেটা রচনা করেছেন। আমরা সেই কিতাব থেকে কোরআনের সংক্ষিপ্ত তাফসির আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা আমাদের এই বিষয়ের প্রথম ক্লাস। সো আমরা শুরুতেই সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সাথে এই কিতাবের স্ক্রিন শেয়ার করতেছি, যাতে করে আপনাদের সামনে বর্ণনাগুলো থাকে, আপনারা দেখতে পারেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে সূরাতুল ফাতিহা মাক্কিয়া, এটা হচ্ছে মাক্কি সূরা। আর এই সূরার উদ্দেশ্য হচ্ছে মিন মাকাসিদিস সূরা, অর্থাৎ এই সূরার উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাহকিকুল উবুদিয়্যাহ আল খালিসা লিল্লাহি তাআলা, অর্থাৎ দাসত্বকে, খালেস দাসত্ব, একমাত্র দাসত্ব যে শুধুমাত্র আল্লাহর জন্য, ইবাদত যে শুধুমাত্র আল্লাহর জন্য, সেই বিষয়টাকে প্রতিষ্ঠিত করা এই সূরার উদ্দেশ্য। সুম্মিয়াত সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহাকে নামকরণ করা হয়েছে, মানে এটাকে সূরা ফাতিহা নামকরণ করা হয়েছে লিইফতিতাহি কিতাবিল্লাহি বিহা, কারণ আল্লাহর কিতাবকে এই সূরা দিয়েই শুরু করা হয়েছে। ওয়া তুসাম্মা উম্মুল কোরআন লিইস্তিমালিহা আলা মাওদুআতিহি, এটাকে উম্মুল কোরআন বলা হয়। সূরাতুল ফাতিহার অপর একটি নাম হচ্ছে উম্মুল কোরআন। আর এটাকে উম্মুল কোরআন এই কারণে বলা হয় যে কোরআনের জননী, অর্থাৎ কোরআনের মূল। উম্মুল মানে এখানে মূল, সারনির্যাস। এটা এই কারণেই বলা হয় যে এখানে কোরআনের বিষয়বস্তুর সব বিষয় এখানে সংক্ষিপ্তভাবে চলে এসেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। যে কোরআনের মূল বিষয়গুলো কি? তাওহীদ, রিসালাহ, আখিরা। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এগুলো হলো কি কোরআনের মূল বিষয়। আর এই সব বিষয় এখানে চলে এসেছে। ওয়াহিয়া আ'যামু সূরা ফিল কোরআন, আর এই সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের সবচাইতে মহান সূরা, যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে। আর এটাই হচ্ছে সাবউল মাসানি, বারবার পঠিতব্য আয়াত। এখানে হচ্ছে সাতটি বারবার পঠিতব্য আয়াত রয়েছে এই সূরার মধ্যেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে বলা হয় বাসমালা, যে আল্লাহর নামে যিনি আর রহমান, যিনি আর রাহিম। তাহলে বিসমিল্লাহি মানে আল্লাহর নামে আবদা কিরাআতুল কোরআন, আমি কোরআনের তিলাওয়াতকে বিসমিল্লাহ বলে শুরু করছি। এর হাকিকতটা কি? এর হাকিকত হচ্ছে মুস্তাঈনান বিহি তাআলা
মুতাবাররিকান বিযিকরি ইসমিহি, মুতাবাররিকান বিযিকরি ইসমিহি, অর্থাৎ এখানে বিসমিল্লাহ বলে শুরু করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহর সাহায্য নিয়ে এটা পড়া শুরু করলাম। আল্লাহর কিতাবকে আল্লাহর সাহায্যেই পড়া শুরু করলাম। মানুষ কোনো কিছুই আল্লাহর সাহায্য ছাড়া করতে সক্ষম নয়। এবং আল্লাহর নামের বরকত নিয়ে শুরু করলাম। তাহলে আমরা আল্লাহর কিতাব পাঠ শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে এবং আল্লাহর নামের বরকতে। ওয়াকাদ তাদাম্মানাত তিল বাসমালা, এই বাসমালা অন্তর্ভুক্ত করে সালাসাতু মিন আসমাইল্লাহিল হোসনা, আল্লাহর যে সুন্দরতম নামসমূহ রয়েছে তার ৩টি নাম এই বাসমালার মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে বলা হচ্ছে আল বাসমালা। তো এইটার মধ্যে ৩টি নাম রয়েছে। ওহিয়া আল্লাহু, প্রথম নাম হচ্ছে আল্লাহ, আই আল মা'বুদু বিহাক্কিন। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে সত্য মা'বুদ। আর এটা হচ্ছে আল্লাহর স্পেশাল বিশেষ নাম, আখাসসু আসমাইল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিশেষ নাম। ওয়ালা ইউসাম্মা বিহি গায়রাহু সুবহানাহু, অর্থাৎ এই নামটা শুধুমাত্র আল্লাহরই রয়েছে, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর নাম আল্লাহ নেই, কোনো কিছুর নাম আল্লাহ রাখা যায় না। এটা হচ্ছে আল্লাহর জাতগত নাম। আর এর মধ্যে আল্লাহ নামের অনেক ব্যাখ্যা রয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। সুবহানাহু ওয়া তাআলা। এরপর ২ নম্বর যে নামটি রয়েছে সেটা হচ্ছে আর রহমান। আর রহমান এটা হচ্ছে যুর রহমাতিল ওয়াসিআ, অর্থাৎ বিস্তৃত ব্যাপক রহমতের অধিকারী। অর্থাৎ আল্লাহর রহমত সমগ্র সৃষ্টির উপর পরিব্যাপ্ত রয়েছে, সমস্ত অস্তিত্বের উপর আল্লাহর রহমত রয়েছে। সেই হিসাবে তার নাম হচ্ছে আর রহমান। ৩ নম্বর হচ্ছে আর রাহিম, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর খাস রহমত, রহমত পৌঁছানেওয়ালা। তিনি তার বান্দাদের, তিনি তার সৃষ্টির কারো কারো উপর বিশেষ রহমত বর্ষণ করে থাকেন, বিশেষ দয়া করে থাকেন, সেটাই হচ্ছে আর রাহিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাসমালার মধ্যে ৩টি নাম রয়েছে। ১ নম্বর হচ্ছে আল্লাহ, ২ নম্বর হচ্ছে আর রহমান, ৩ নম্বর হচ্ছে আর রাহিম। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এটা হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ প্রশংসা, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক, সৃষ্টিকর্তা, মালিক। রব একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যেটার সিমিলার অর্থ বাংলাতে বা ইংরেজিতে একটা শব্দের মাধ্যমে করা সম্ভব নয়। রব মানে মালিক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে নিয়ন্ত্রক, মুদাব্বির, এরকম অনেক অর্থ এই রব শব্দের মধ্যে সন্নিবেশিত হয়েছে। তো আস-সানাউল কামিল পূর্ণাঙ্গ প্রশংসা, ওয়া জামিউ আনওয়াইল মাহামিদি মিন সিফাতিল জালালি ওয়াল কামালি হিয়া লিল্লাহি ওয়াহদাহু দুনা মান সিওয়া, যে যত প্রকার প্রশংসা আছে, যত প্রকার গুণ আছে, মানে পূর্ণাঙ্গ যে গুণাবলীগুলো, পূর্ণাঙ্গ প্রশংসা, সেগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, অন্য কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য নয়।
ইদ হুয়া রাব্বু কুল্লি শাইইন ওয়া খালিকুহু ওয়া মুদাব্বিরুহু, কারণ তিনি হচ্ছেন কি সব কিছুর রব, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা এবং সমস্ত কিছুর প্রতিপালক। আর আলামুন এই শব্দটা হচ্ছে আলাম, এই শব্দের বহুবচন। আলাম হচ্ছে কুল্লু মা সিওয়াল্লাহি তাআলা, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবকিছুই আলাম। আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সবকিছুই, অর্থাৎ মাখলুক যা আছে সবই হচ্ছে কি আলাম। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মালিক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি আর রহমান এবং রাহিম, যিনি বিস্তৃত রহমতের অধিকারী, আর যিনি তার বান্দাদের, বিশেষ বান্দাদের কাছে বিশেষ রহমত পৌঁছান। এই আর রহমান এবং রহিম, তার জন্যই সমস্ত প্রশংসা। অর্থাৎ সানাউন আলাল্লাহি তাআলা বিআন্নাহুর রহমান আর রহিম বা'দা হামদিহি ফিল আয়াতিস সাবিকা। অর্থাৎ এর পূর্বের আয়াতে যেমন বলা হলো যে রব্বুল আলামিন, তার জন্য প্রশংসা, আবার যিনি আর রহমান রহিম তার জন্য প্রশংসা, অর্থাৎ আল্লাহর গুণ বর্ণনা করে তার প্রশংসা করা হচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক বাদশাহ, অধিপতি। ইয়াউমিদ্দিন, ইয়াউম হচ্ছে দিন, আর আদ-দিন হচ্ছে ইয়ামুদ্দিন, অর্থাৎ ইয়ামুল জাযা, প্রতিদান দিবস, প্রতিফল দিবস, বিচার দিবস, এটাকে বলা হয় ইয়ামুদ্দিন। এই দিনের মালিক। তামহিদু লিল্লাহি তাআলা বিআন্নাহুল মালিক লিকুল্লি মা ফি ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ কিয়ামতের দিন যা কিছু হবে এই সব কিছুর মালিক আল্লাহ, এই কারণে তার প্রশংসা করা হচ্ছে। হাইসু লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যখন কোনো নাফস, কোনো প্রাণ অন্য কোনো নাফসের, অন্য কোনো জীবের কাজে আসবে না। ফায়াউমুদ্দিন, আর ইয়ামুদ্দিন হচ্ছে ইয়ামুল জাযা ওয়াল হিসাব, এটা হচ্ছে প্রতিদান, হিসাব, হিসাবের দিন এবং প্রতিদানের দিন, রেজাল্টের দিন, প্রতিফল দিবস এটাকে বলা হয়, ফলাফল দেওয়া হবে যেদিন। মালিক ইয়াউমিদ্দিন, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক মালিক, যিনি আর রহমান, যিনি আর রাহিম, যিনি বিচার দিবস এবং প্রতিদান দিবসের মালিক, তার জন্যই সমস্ত প্রশংসা। এরপরে বলা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। ইয়্যাকা, শুধুমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা এবং শুধুমাত্র আপনার কাছেই, নাস্তাঈন আমরা সাহায্য চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর প্রশংসার পরেই আল্লাহর কাছে আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি আর শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আপনার উপরই ভরসা করি। নাখুসুকা ওয়াহদাকা বিআনওয়াইল ইবাদাতি ওয়াত তাআতি, অর্থাৎ সকল প্রকার ইবাদত এবং আনুগত্যে আমরা আপনাকেই নির্দিষ্ট করলাম। শুধুমাত্র, একমাত্র, শুধুমাত্র একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই আনুগত্য করি। ফালা নুশরিকু মাআকা গায়রাক, যে আমরা অন্য কাউকে আপনার সাথে শরিক করি না। ওয়া মিনকা ওয়াহদাক নাতলুবুল আউনা ফি কুল্লি শুউনিনা, এবং শুধুমাত্র আপনার কাছ থেকেই আমাদের সমস্ত বিষয়ে, সমস্ত কারবারে, সমস্ত কার্যক্রমে শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। ফাবিয়াদিকাল খাইর, আপনার কাছেই সমস্ত
কল্যাণ, ওয়ালা মুঈনুন সিওয়াক, এবং আপনি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তাহলে এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা এই বিষয়টাকে প্রকাশ করছি, এবং আমরা যে তার সাথে কাউকে শরিক করি না সেই বিষয়টাকেও আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি, এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে দেখান, আমাদেরকে প্রদর্শন করেন, আস-সিরাতাল মুস্তাকিম, আস-সিরাত রাস্তা, আল মুস্তাকিম সঠিক, সরল, সোজা। তাহলে আমাদেরকে সরল, সোজা, সঠিক পথ দেখান। দুল্লানা ইলা সিরাতিল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করেন, পথ দেখান। ওয়াসলুক বিনা ফিহি ওয়া সাব্বিতনা আলাইহি ওয়া জিদনা হুদা, এবং আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমের উপর অটল অবিচল রাখেন এবং আমাদের প্রতি হেদায়েতকে বাড়িয়ে দেন। ওয়াস-সিরাত আল মুস্তাকিম হুয়া আত-তারিকুল ওয়াদিহ আল্লাযী লা, যেখানে কি নাই, এটা হচ্ছে এমন পথ যেই পথে কোনো বক্রতা নাই। এটা এমন পথ যে পথে কি নাই, কোনো বক্রতা নাই। অহুয়াল ইসলাম, সেটা সেটা কি, যে এটা কোন পথ, সিরাতুল মুস্তাকিমটা আসলে কোন কোন পথ, এটা ইসলামের পথ, এটাই হচ্ছে ইসলাম। আল্লাযী আরসালাল্লাহু বিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা সঠিক পথ দেখান, অর্থ হচ্ছে আমাদেরকে ইসলামের পথ দেখান, আমাদেরকে ইসলামের পথ দেখান, অর্থাৎ আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে, আন'আমতা আলাইহিম যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথে নয় যারা, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, যাদের প্রতি আপনি রুষ্ট হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ওয়ালাদ-দাল্লিন এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট। অর্থাৎ তরিকুল্লাযীনা আন'আমতা আলাইহিম মিন ইবাদিকা বিহিদায়াতিহিম, যে আপনার বান্দাদের মধ্যে আপনি যাদেরকে হেদায়েত দিয়ে অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। আর এরা কারা? এরা হচ্ছে কান্নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে আপনার বান্দাদের মধ্যে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন হেদায়েত দিয়ে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। আর আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীন বান্দাগণ, এবং এরাই হচ্ছে সর্বোত্তম সঙ্গী, বন্ধু। তাহলে আমরা এই প্রার্থনা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন যে তাদের পথে পরিচালনা করো আমাদেরকে, যারা কি, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আর সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে কি, হেদায়েত লাভ করা, হেদায়েত প্রাপ্ত হওয়া, অর্থাৎ সঠিক পথ, ইসলামের পথে চলা। ইসলামই হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ, ইসলামই হচ্ছে সবচাইতে বড় অনুগ্রহ। গায়রা তরিকিল মাগদুবি আলাইহিম, যে যাদের প্রতি আপনি রাগান্বিত, রুষ্ট, তাদের পথে নয়। আল্লাযীনা আরাফুল হাক্কা ওয়া লাম ইয়াত্তাবিউহু কাল ইয়াহুদ, আল্লাহ কাদের প্রতি রুষ্ট? এরা হচ্ছে তারা যারা
সত্যকে জেনেছে কিন্তু সেটাকে হঠকারিতা বশত গ্রহণ করে নাই। অর্থাৎ তার অন্তর সায় দিচ্ছে, তার কাছে হেদায়েত পৌঁছে গেছে এবং সে বুঝেছে যে এটা সঠিক, কিন্তু হঠকারিতা বশত সেটাকে সে গ্রহণ করে নাই। আর এরা হচ্ছে ইহুদিরা এই কাজটাই করেছে। ইহুদিরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল, এবং তিনি সঠিক বিষয়টি নিয়ে এসেছেন, কিন্তু তারা হিংসাবশত হঠকারিতা বশত তার অনুসরণ না করে পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন এবং তাদের প্রতি আল্লাহর লানত। এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট, দাল্লিন, যারা সত্য পথ খুঁজেই পায় নাই, যারা সত্য পথকে বুঝতে পারে নাই, নিজেদের তাফরিতের কারণে, নিজেদের বাড়াবাড়ির কারণে, ভুল ব্যাখ্যার কারণে, যারা কথাকে ঘুরিয়ে ভিন্ন দিকে নিয়ে গেছে, এরকম পেঁচানোর কারণে যারা পথভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ যারা হক সঠিকভাবে অন্বেষণ করে নাই, বরং তারা বাড়াবাড়ি করেছে, ভুল ব্যাখ্যা করেছে, ব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গেছে, এদের পথেও নয়। আর এই দল হচ্ছে নাসারা, খ্রিস্টান, এরা হচ্ছে এই দলের অন্তর্ভুক্ত, যারা সত্যকে না বুঝে বরং তারা বাড়াবাড়ি করেছে, তাফরিতের কারণে তারা ভুল ব্যাখ্যা করেছে, ভুল ব্যাখ্যা করে তাদের মতো করে তারা কি বোঝার কারণে সত্যকে যেভাবে গ্রহণ করা দরকার ছিল সেরকমভাবে না করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং তাদের পথেও নয়। অর্থাৎ এই দুই দল, ইহুদি এবং নাসারা, এরা ছাড়াও যারা তাদের মতো, এদের কারো পথে যেন আল্লাহ আমাদেরকে পরিচালনা না করেন, সেজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করার শিক্ষা পাই এই আয়াত থেকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার শেষে, সূরা ফাতিহা যেহেতু একটা দোয়া, সেজন্য এই সূরার শেষে আমিন বলা হয়। এটা মাশরু, এটা বৈধতা রয়েছে, হাদিসে আমিন বলার কথা রয়েছে। তাহলে আমরা এখন সূরাতুল ফাতিহার কিছু ফাওয়ায়েদ জানবো। মিন ফাওয়াইদিল আয়াত, এই আয়াতগুলোর থেকে আমাদের কি শিক্ষা? প্রথম শিক্ষা হচ্ছে বাসমালার শিক্ষা, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে সমস্ত ভালো কথা এবং ভালো কাজ শুরুর পূর্বে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করে তা শুরু করতে হবে। এবং আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার কাজটি আমি শুরু করলাম। যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কথা শুরুর আগে আল্লাহর নাম নিয়ে শুরু করা, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহর কাছে তৌফিক চাওয়া হয় এবং আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ২ নম্বর হচ্ছে যে যারা আমরা আল্লাহর কাছে দোয়া করব, যে দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া হচ্ছে ইবাদতের মূল জিনিস। আর দোয়াও মুখল ইবাদা, আর দোয়াও হুয়াল ইবাদা, যে দোয়াই হচ্ছে কি আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করা। এই দোয়া করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা এই সূরাতুল ফাতিহা থেকে সেটা পাই। সেটা হচ্ছে যে দোয়া করার অর্থাৎ নিজের যা তলব, নিজের যা প্রয়োজন, সেটা চাওয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করা এবং তার শুকরিয়া করা, তার কাছে নিজের অবস্থান ব্যক্ত করা, অর্থাৎ আল্লাহর প্রশংসা করা, তারিফ গুণগান করা, এরপরে তার কাছে নিজের তলব পেশ করা, নিজের চাহিদা পেশ করা। এই গুরুত্বপূর্ণ আদব আমরা সূরাতুল ফাতিহা থেকে শিখি। এবং আরও হাদিস থেকে জানা যায় যে দোয়া করার আদব হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা করা, গুণগান বর্ণনা করা, এরপরে নিজের চাহিদা পেশ করা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করা।
এটি হচ্ছে দোয়ার আদব। এরপরে আমরা যেটা বুঝতে পারি যে সত্যকে গ্রহণ না করার পরিণতি কি? সত্যকে গ্রহণ না করার পরিণতি কি হতে পারে? অর্থাৎ সত্যকে জেনে বুঝে গ্রহণ না করা হচ্ছে হঠকারিতা, এবং এর পরিণাম হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি, এবং আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন। আর কোনো বিষয়কে সহজভাবে না বুঝে, সোজাভাবে না বুঝে সেটার মধ্যে বক্রতা অন্বেষণ করা, ভুল ব্যাখ্যা করা, এর মাধ্যমেও এটাও পথভ্রষ্টতার কারণ। সত্যকে না বুঝে তাফরিদ করা এবং বক্রতা অন্বেষণ করা, এগুলো হচ্ছে পথভ্রষ্টতার কারণ। তো সুতরাং এই দুইটা বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে, যে সত্যকে বুঝে সেটাকে গ্রহণ করতে হবে এবং সেটাকে আমল করতে হবে। আরেকটা হলো সত্যকে বোঝার চেষ্টা করতে হবে, সঠিকভাবে সত্যকে গ্রহণ করতে হবে। এরপরে সূরাতুল ফাতিহায় অন্যতম যে শিক্ষাটা, মূল যে শিক্ষাটা, সেটা হচ্ছে যে ইবাদত, বন্দেগী, আনুগত্য সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্যই খাস। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এবং শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই যে তাওহীদুল উলুহিয়্যা আর তাওহীদুল ইবাদা, যেটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে খাস করা, আল্লাহকে নির্দিষ্ট করতে হবে। তো সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমরা সূরাতুল ফাতিহা পড়লাম, এর অর্থ জানলাম, সংক্ষিপ্ত তাফসিরও পড়লাম। তো আমরা সালাতের মধ্যে এই অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করব, এই অর্থগুলো হৃদয়ের মধ্যে ধারণ করব। এতে করে আমাদের সালাতে খুজু আসবে এবং আমরা মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু পড়লাম তা বোঝার এবং সংরক্ষণ করার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা এরপরে আবার আগামী শনিবার অন্য কিছু গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহিত তাওফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।